আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সকল সাথী নষ্টকারী ওই মৃত্যুকে তোমরা স্মরণ করো, কারণ মৃত্যুর চিন্তা, পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা, কবরের চিন্তা, এগুলো মানুষকে আল্লাহমুখী করে, মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, মানুষকে নেক কাজ করতে উৎসাহিত করে। এমনও মানুষ আছে আমরা সারাটা দিন গুনার কাজে লিপ্ত থাকি, 24টা ঘন্টায় লিপ্ত থাকি, কোন নেক পরিবেশে সময় দিতে পারি না। বিশেষ করে যাদের বাসা বাড়িতে টিভি আছে, তাদের মধ্যে অনেকেই ঈদের নাচ গানের অনুষ্ঠান দেখি, বাইরে তো গুনার কাজ করি, আবার বাসা বাড়ির মধ্যে দিয়েও গুনার কাজ করি। আমরা চেষ্টা করব কোন গুনার পরিবেশে সময় না কাটানো, কোন গুনার কাজে লিপ্ত না হওয়া, কারণ আপনার আমার মৃত্যু কখন হবে আমি জানি না, আপনার আমার মৃত্যু কখন হবে আমরা তা জানি না। আপনার আমার মৃত্যু যদি ওনার পরিবেশে হয়, আপনার আমার মৃত্যু যদি কোন পাপ কাজ করা অবস্থায় হয়, ওই মৃত্যু ইমান ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যখন পাপ কাজ করে, কোন মানুষ যখন গুনার কাজ করে, তখন ওই মানুষের সাথে ইমান থাকে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, ওই সময় মানুষের ইমান কোথায় থাকে? আল্লাহর হাবিব বলেন, ওই সময় ইমান তার মাথার উপরে মেঘের মতো ভাসতে থাকে। যখন ওই মানুষটা গুনার কাছ থেকে ফিরে আসে, আবার ওই মানুষটার মধ্যে ইমান চলে আসে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে গুনার হালতে মৃত্যু না করান, কারণ কারো মৃত্যু যদি গুনার হালতে হয়, সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن
আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়ার যাবতীয় ফাসাদ থেকে, দুনিয়ার যাবতীয় গুনার কাছ থেকে, দুনিয়ার যাবতীয় গুনার পরিবেশ থেকে বেছে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিলেন। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এই দুনিয়ায় চিরদিন থাকব না। দুনিয়া আসলে থাকারও জায়গা না। আমাদের বড়রা, অনেকের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব দুনিয়া থেকে চলে গেছেন। আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যু এমন একটি বিষয় যা সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত। দুনিয়ার সব বিষয়ে দ্বিমত আছে, সব বিষয়ে খেলাপ আছে, কিন্তু মৃত্যুর বিষয়ে পৃথিবীর কোন মানুষের দ্বিমত নেই। সবাই একমত যে একদিন না একদিন আমাদের মৃত্যু হবেই। শুধু মুসলমান না, কি হিন্দু, কি খ্রিস্টান, কি ইহুদি, কি বৌদ্ধ, দুনিয়ার সব মানুষ একমত যে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। একদিন না একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই মৃত্যু কখন কার হবে আমরা সে বিষয়ে অনিশ্চিত। হতে পারে এখন, অথবা 1 ঘন্টা পর, অথবা 1 দিন পর, অথবা 1 মাস পর, অথবা 1 বছর পর। কিন্তু কখন হবে আমরা কেউ তা জানি না। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে উদ্দেশ্য করে বলেন, হে আলী, তুমি কি জানো তোমার মৃত্যু কখন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি যখন ফজরের নামাজ আদায় করি তখন মনে মনে ভাবি এটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। আমার কপালে হয়তো আর জোহরের নামাজ পড়া সম্ভব হবে না।
মনে রাখি ওরে আলী, তুমি যখন নামাজের সময় নামাজের শেষ বৈঠকে ডান পাশে সালাম ফিরাও, মনে রাখি ওরে আলী, বাম পাশে সালাম ফিরানোর পূর্বে তোমার ইন্তেকাল হতে পারে। অর্থাৎ ডানে বামে সালামের মাঝখানে মাত্র 2-3 সেকেন্ড এত সময় থাকে। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমার মৃত্যু হতে পারে। এজন্য প্রিয় হাজিরিন, আমরা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকব। আব্বাসীয় খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ খলিফা ছিলেন খলিফা হারুন আর-রশিদ। আব্বাসীয় খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ খলিফা ছিলেন খলিফা হারুন আর-রশিদ। উনি তার ওস্তাদ হযরত বালুল জানা রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত আমাকে কিছু নসিহত পেশ করুন। হযরত বালুল জানা রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে হারুন, তুমি দুনিয়ার রং তামাশায় ব্যর্থ হইও না। আর একটা কথা ভালো করে মনে রাখিও, আজকে তুমি যেমন তোমার অপর ভাইকে কাঁধে করে নিয়ে কবরে গিয়ে কবরে রেখে মাটি চাপা দিয়ে আসতেছ, মনে রাখি রে হারুন, এমন একদিন আসবে তোমার নিকটতম আত্মীয় স্বজনেরা তোমাকে কাঁধে করে নিয়ে গিয়ে কবরে রাখবে এবং মাটি দিয়ে কবরে মাটি চাপা দিয়ে আসবে। এই জন্য আমাদের চলাফেরা, কথাবার্তা, লেনদেন, আমাদের জিন্দেগি যেন রং তামাশায় মত্ত না থাকি। এমনও মানুষ আছি আমরা সারাটা দিন গোনার কাজে লিপ্ত থাকি, 24টা ঘন্টায় লিপ্ত থাকি, কোন নেক পরিবেশে সময় দিতে পারি না। বিশেষ করে যাদের বাসা বাড়িতে টিভি আছে, তাদের মধ্যে অনেকেই ঈদের নাচ গানের অনুষ্ঠান দেখি, বাইরে তো গুনার কাজ করি, আবার বাসা বাড়ির মধ্যে গুনার কাজ করি। এই জন্য বাইরে এবং ভেতরে যাতে গুনাহ মুক্ত আমরা থাকতে পারি, এই জন্য আমরা সবাই চেষ্টা করব। কারণ আল্লাহর হাবিব বলেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকসিরু যিকরা হাযি মিন নাযাতিল মাউত। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সকল সাপ বিনষ্টকারী ওই মৃত্যুকে তোমরা স্মরণ করো। কারণ মৃত্যুর চিন্তা, পরকালের চিন্তা, আখিরাতের চিন্তা, কবরের চিন্তা, এগুলো মানুষকে আল্লাহমুখী করে, মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, মানুষকে নেক কাজ করতে উৎসাহিত করে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে যত রকম মৃত্যু আছে, তার মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যু হল শহীদ মৃত্যু। কারণ আল্লাহর হাবিব বলেন, শহীদ মৃত্যু এমন এক মৃত্যু যে মৃত্যুর পরে সে জান্নাতে চলে যায়, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যায়। এই জন্য আল্লাহ আমরা নিয়ত করবো, আল্লাহ আমাদের এই জীবন
দিনের জন্য কবুল করেন। কোন সময় যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যা পিছে যায়, আমরা যেন আমাদের বুকে তালা রক্ত দিতে পারি এবং আল্লাহর রাহে শহীদ হয়ে যেতে পারি। কারণ আল্লাহর হাবিব বলেন, পরকালে হাসরের ময়দানে শহীদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন এবং হাসরের ময়দানে রক্তাক্ত অবস্থায় সে দাঁড়াবেন। আল্লাহ পাকের কাছে রক্তাক্ত অবস্থায় সে দাঁড়াবেন। এজন্য আমাদের মৃত্যুটা যেন শহীদ মৃত্যু হয়। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি শহীদ মৃত্যুর তামান্না করে, কোন ব্যক্তি যদি শহীদ মৃত্যুর কামনা করে আর তার মৃত্যুটা যদি ঘরের মধ্যে সত্যি ধরে হয়ে যায়, তবু ওই নিয়ত করার কারণে আল্লাহ পাক তাকে শহীদ মৃত্যু দান করবেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির অন্তরে শহীদ মৃত্যুর তামান্না থাকবে না, শহীদ হওয়ার তামান্না থাকবে না, জিহাদে যাওয়ার তামান্না থাকবে না, জিহাদে অংশগ্রহণ করার আকাঙ্ক্ষা থাকবে না, তার মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু। এজন্য আমরা সবাই নিয়ত করবো, আল্লাহ পাক যেন আমাদেরকে শহীদ মৃত্যু দান করে। যেহেতু মৃত্যু হবে, মৃত্যুর হাত থেকে বাঁচার কারো উপায় নেই। আজ হোক কাল হোক মৃত্যু হবে। আর মৃত্যুটা যদি পরিবেশে হয়ে যায়, মৃত্যুটা যদি নামাজগত অবস্থায় হয়ে যায়, মৃত্যুটা যদি রোজা অবস্থায় হয়ে যায়, মৃত্যুটা যদি গুনাহমুক্ত হয়ে যায়, মৃত্যুটা যদি শহীদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা সফল। আর মৃত্যু যদি কোনো নেক পরিবেশে না হয়, বরঞ্চ আবার ওই মৃত্যু যদি গুনার পরিবেশে হয়ে যায়, তাহলে বদ নসিব ওই ব্যক্তি সবচেয়ে দুর্ভাগা, সবচেয়ে বিপদ। এজন্য আমরা চেষ্টা করব কোন গুনার পরিবেশে সময় না কাটানো, কোন গুনার কাজে লিপ্ত না হওয়া। কারণ আপনার আমার মৃত্যু কখন হবে আমি জানি না।
عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفار النار কবর হবে কার জন্য জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহ রাসূল বলেন কবর ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান হবে যে ব্যক্তির পুরা জিন্দেগি কাটবেন ঈমান এবং আমলের সাথে, যার জীবন কাটবে কোরআন হাদিস অনুযায়ী, হালাল হারাম বেঁচে চলবে, সুদমুক্ত জীবন যাপন করবে,
কিন্তু আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি আর এক মানুষের ক্ষতি করে